নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপিতে। আর আজকের রেসিপি আমড়া দিয়ে মসুর ডালের টক ডাল। তো চলুন, এখানে আমি নিয়ে নিয়েছি মসুর ডাল, মোটামুটি 100 গ্রামে অনেকটা একটু বেশি আর কি। তো ডালটা ধুয়ে নেবো। আর এখানে নিয়ে নিয়েছি আমড়া, আজকে আমড়া দিয়ে মসুর ডালের টক ডাল বানাবো। তো চলুন, প্রথমে আমি এখানে মসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিই। আর এদিকে জলটাও গরম হয়ে গেছে, দেখুন মসুর ডালটাও ধুয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এবার একটা কড়াইয়ের মধ্যে মসুর ডালটা সেদ্ধ হওয়ার জন্য। আপনারা চাইলে এই ডালের সেদ্ধর জায়গা মানে সেদ্ধটা আপনারা কুকারেও করে নিতে পারেন, তবে কড়াইয়ে করলে টেস্টটা বেশি ভালো হয়। তো এখানে লো টু মিডিয়ামে দিয়েছি। আর এখন কিন্তু আমি নুন হলুদ দেবো না, একটু পরে দেবো। এদিকে দেখুন, চলুন আমড়াগুলো কেটে নেব দুই অর্ধেক করে, যেহেতু এগুলো একদম কচি আমড়া, তাই দুই অর্ধেকই যথেষ্ট। দেখুন কত সুন্দর একেবারে কচি কচি আমড়া। আর এই আমড়া দিয়ে ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই আমড়ার কিন্তু চাটনিও বেশ ভালো লাগে খেতে। তো আপনাদের সামনে পরবর্তীতে শেয়ার করব। দেখুন ডালটা একদম ফুটে গেছে আর ফেনাটা উঠে গেছে। এখান থেকে একটা হাতা দিয়ে ফেনাগুলো তুলে দেব। ফেনাগুলো ওঠানোর পর নুন হলুদ ডালের মধ্যে দিলে ডালের কালারটা কিন্তু বেশি সুন্দর হয়। তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে হলুদ, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। পরে আবার আমি স্বাদ বুঝে নুনটা দেবো। তো এবার নুনটা দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়ামে ছিল, এবার কিন্তু আমি একদম কম আঁচে করে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে দেবো আর সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো। তার আগে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। ব্যাস, এবার সেদ্ধ হতে দিয়ে দিলাম। আমড়াগুলো এখানে কেটে নেওয়া হয়ে গেছে। আমড়াগুলোকে এখানে আমি ধুয়ে নেব। তারপর একটা সাইডে পাত্রে অল্প একটুখানি আমড়াটাকে আমি সেদ্ধ করে নেব। দেখুন সেদ্ধর জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি। আর এখানে ততক্ষণ ডালটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে আমি নামিয়ে নেব। তো যদি আপনারা আমার ভিডিওটি এখন ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। কড়াইয়ে তেলও দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, খুব কম পরিমাণে এখানে পাঁচ ফোড়ন, আর একদম কম পরিমাণে নিয়েছি সর্ষে। পাঁচফোড়নটা দিলে ডালের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিলাম অল্প একটু সর্ষে। তো আপনারাও কিন্তু এরকম ভাবে সর্ষে আর পাঁচফোড়নটা মিশিয়ে করবেন, তাতে ডালের টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। ফোড়নটা কয়েক সেকেন্ডে হয়ে গেছিল, এবার সেদ্ধ ডালটাও এখানে দিয়ে দিলাম। বাকিটা আমি এখানে কড়াইটা ধুয়ে গরম জল দেবো, ততক্ষণে ডালটা একটুখানি নেড়ে নিচ্ছি। আর বলেছিলাম যে আমড়াটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আমড়াটা এবার আমি এখানে দিয়ে দিলাম। দেখুন যেহেতু আমরা একদম কচি, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। নরম একদম হয়ে গেছে কিন্তু এটাকে গলে যাবে না, বেশ সুন্দর লাগবে খেতে। এবার ডালটা গরম জল, কড়াইটা ধুয়ে এবার আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দেবো। দেখুন পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে ডালটাকে ফুটিয়ে নিতে হবে। বেশ ফুটে গেছে। এবার দেখে নিয়ে অল্প একটু নুনও দিয়ে দিলাম। আর বেশি নুন কিন্তু লাগবে না, যেহেতু আমি ডালটা সেদ্ধর সময় নুন দিয়েছিলাম। তবে অবশ্যই ডালটায় কিন্তু জোর আছে, বেশ 4 থেকে 5 মিনিট মতো ডালটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন এখানে 2-3 মিনিট ফুটে গেছে। এবার দিয়ে দিলাম আমি এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে, কারণ এই ডালটা হালকা একটা ঝাল ঝাল হলে ভালো লাগে, বেশি ঝাল কিন্তু ডাল নয়। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো 1 চামচ চিনি। এই টক ডালের মধ্যে চিনি দিলে বেশ ভালো লাগে, স্বাদটাও খুব সুন্দর হয়। আর ওই অল্প একটুখানি দিয়ে দিলাম 1-1.5 চামচ মতো ধনেপাতা, এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো হয়। এবার এই টক ডাল আমড়ার টক ডাল সাথে গরম গরম ভাত আর গরম গরম পটল ভাজা ভীষণ ভালো লাগে খেতে। দেখুন এখানে 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তা কতটা সুন্দর হয়ে গেছে। চলুন এবার একটা পাত্রে ডালটাকে আমি ঢেলেও নেব। তো দেখুন এখানে আমি এখানে বোল নিয়ে নিয়েছি বড় সাইজের। এবার এর মধ্যে আমি ডালটাকে ঢেলে নিচ্ছি। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। এই আমরা দিয়ে মসুর ডালের টক ডালের রেসিপি আপনাদের কেমন লেগেছে, ভালো লাগলে আপনারা এরকম ভাবে বাড়িতে বানিয়ে সেটাও আমাকে জানাবেন। আজকের রেসিপি এই পর্যন্ত ছিল, দেখা হবে একটি নতুন এপিসোডে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।